হ্যালো গাইস, তো আমরা রংপুরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। চমলাক্য ভরপুর বিনোদন রংপুর বাজার। দেখা হচ্ছে রংপুরে। তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই জানেন আজকে হচ্ছে 22শে নভেম্বর। রংপুর জেলায় একটি বড় সভার আয়োজন করা হয়েছে, তো আমরা যাচ্ছি সেইখানে। তো আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কেমন ফিল হচ্ছে বলেন? কোথায় যাবেন? রংপুরে আপনি কোথায় যাবেন? খাগড়াছড়ি, বান্দরবান, রংপুর। বা আপনি কোথায় যাবেন? রংপুর। গুড গুড। হ্যালো গাইস, আমাদের পান্ডবী যাচ্ছি। Hello guys, this is the come to the my is the WhatsApp guys. Rangpur. Rangpur city. তো যাই হোক, অবশেষে আমরা পানিডুবি বাজারে চলে আসলাম। বাসে উঠলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো সবাই এখনো আসা হয়নি, সবাই আসলে বাসটি ছেড়ে দিবে। তো আমরা এখানে 50 থেকে 60 জনের মতো যাচ্ছি আমাদের পানিডুবি বাজার থেকে। ভিডিও করতেছি। এরপরে দেবীগঞ্জে আমাদের বাসটি একটু ব্রেক করছে হালকা নাস্তা পানি করার জন্য এবং কি জল পানি নেওয়ার জন্য। যে দেখতে পাচ্ছেন আমরা সবাই বাস থেকে নামতেছি, একটু হাঁটাহাঁটি করব নামে বা চা নাস্তা খাবো হালকা কিছু। আলু আছে। তো আমরা নাস্তা পানি করে গাড়িতে উঠলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আবারও। এখন আমরা ডাইরেক্ট চলে যাব রংপুরে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা রংপুর শহরের ভিতরে ঢুকে গেছি। তো এখান থেকে আরও 10-15 কিলো পরে আমাদের গন্তব্যস্থান। তো আমরা চলে আসছি, আর অল্প কিছুক্ষণ পরে আমরা বাস থেকে সবাই নেমে যাব। জয় শ্রীরাম। তো ফাইনালি আমরা রংপুরে চলে আসলাম। আসলে আজকের সমাবেশে প্রচুর লোক, কয়েক লক্ষ লোকের সমাবেশ। তো আমাদের গাড়ি সোজা সেখানে যেতে পারলো না, তো আমাদের এদিকে 5-7 কিলো আগেই নেমে দিল। তো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 5 থেকে 7 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে গেলাম। ভালো আছে ক্যামেরা। জয় শ্রীরাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা যত এগুচ্ছি ততই লোক সংখ্যা বাড়তেছে, আমরা যত এগুচ্ছি ততই লোক সংখ্যা বাড়তেছে। আসলে আনুমানিক এখানে 5 থেকে 6 বা 7 লক্ষ মানুষের সমাগম হয়েছে আজকে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন। সনাতনী 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 সনাতনী।
যান না খালি আছে তুই যা সংগ্রামী বন্ধুগণ, আপনারা আর 2 মিনিট কথা বলবেন আর 2 মিনিট দেখুন মানুষের সাথে সাথে চিড়িগুলো পাখিগুলো জয় শ্রীরাম বলতেছে। সেখানে শুধুমাত্র মানুষেরই সমাবেশ না, পাখিগুলো অনেক সমাবেশ তৈরি করেছে। পাখিগুলো প্রায় অনেকক্ষণ যাবৎ সেখানে উড়ছিল। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের সমাবেশের শুরুটা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন সবাই সুন্দর করে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পাঠ করলো। আসলে জাতীয় সঙ্গীত পাঠ করাটা মানে দেশের প্রতি, এই দেশের জাতির প্রতি সম্মান জানানো। তো আমরা দেশকে সম্মান জাতীয় দেশ মাতাকে সম্মান জানিয়ে এখানকার জনসভা শুরু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। साया गो किसने हो या चोल बिछाए छोटे नदी অবস্থায়
এইখানে আসলে প্রচুর জ্যাম, প্রচুর ভিড়, এখানে আসলে থাকা যাচ্ছিল না। যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর সেখান থেকে বের হতে চাইছিলাম কিন্তু বের হতে পারছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাসে আসলাম প্রায় ৫-৫ জনের মতো, তার মধ্যে আমি একাই এখানে পড়ে গেছিলাম, সবাইকে হারিয়ে ফেলছি ভিড়ের মাঝে। দেখতে পাচ্ছেন মানুষের উপর মানুষ, এখানে প্রচুর জ্যাম, প্রচুর ভিড়, আসলে কয়েক লক্ষ মানুষের সমাবেশ এখানে। জয় শ্রীরাম। আর না ভিডিও জীবনটা ভারতের অন্যতম ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী। অনেক কষ্ট করে আমরা রাস্তাটা পার হয়ে আসলাম। দেখতে পাচ্ছেন প্রায় আমাদেরকে ৮ থেকে ১০ কিলো রাস্তা হাঁটতে হয়। 10 কিলো রাস্তা পুরো জ্যাম একেবারে। তো যাই হোক আমরা 5 কিলো আসলাম, আরো 3 কিলো আমাদের হাঁটতে হবে, প্রচুর ভিড়। আমরা একটা দোকানে আসলাম, এবার কি নিব? প্রচুর ক্লান্ত, অনেক কষ্ট করে বাইরে আসলাম ভিতরে দিকে। এই যে দেখতে পাচ্ছেন কি আর বলবো, চাপাচাপির মধ্যে পড়ে মাঠের মাঝখানে ছিলাম, মাঠের মাঝখান থেকে বের হয়ে চলে আসলাম। আসলে থাকা যাচ্ছে না, প্রচুর গরম, অনেক খিদাও লাগছে। এই দেখতে পাচ্ছেন এখনো লোক আসা যাওয়া করতেছে, মোটামুটি 10-15 কিলো রাস্তা। আমাদের যেখানে বাস আছে সেখান থেকে আমাদের প্রায় 5-7 কিলো রাস্তা হাঁটে আসতে হয় এদিকে। আমার বাস ছাড়ে দিব, চলো বাস ছাড়ে দিব। অবশেষে আমরা ভিড় থেকে বেরিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন তাও লোক আসা যাওয়া করতেছে। তো আসলাম, এসে দেখি আমাদের বাস নাই। আমাদের বাস খোঁজাখুঁজি করলাম অনেকক্ষণ থেকে, কিন্তু পেলাম না। তো আমরা সেখান থেকে 15 কিলো তো হেঁটে আসলামই, সেখান থেকে আবার 5-7 কিলো রংপুর আবু সাইদ পুল চত্বরে হেঁটে হেঁটে চলে আসলাম। তো সেখানে আমরা 2-3 ঘন্টা অপেক্ষা করার পর বাস থেকে কিছু লোক আমাদেরকে ফোন দিতেছে যে এখানে চলে আসো, বাস যেখানে আমাদেরকে নামাই দিছিল। তো আমরা বলছিলাম আমাদের দ্বারা আর সম্ভব না, আমরা গোল চত্বরে আছি, আপনারা বাসটা নিয়ে এখানে চলে আসুন, আমরা এখানে উঠবো। তো যাই হোক অনেক বলা বলির পর তারা সেখানে আসলো। তো সেখান থেকে আমরা অবশেষে বাসে উঠলাম, হেঁটে আসলাম। তবুও আমরা আমাদের বাস এখনো পাইলাম না। ভাই আমাদের বাস কোথায়? আমরা কি হেঁটেই আজকে রংপুর থেকে বাড়ি যাব নাকি? সন্ধ্যা হয়ে গেছে আমাদের হাঁটতে হাঁটতে। আমরা জনসভা থেকে বের হয়েছি 3টায়, আর এখন সন্ধ্যা হয়ে গেছে 6টা বাজে।
অবশেষে গাড়িতে উঠলাম। প্রায় আজকে 20 কিলো রাস্তা হাঁটা হয়েছে, 20 কিলোমিটার রাস্তা হাঁটা হয়েছে, তারপরে বাস পাইলাম আমাদের গাড়িটা। অনেক ক্লান্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।